মেথি শাক দিয়ে বেগুন ভাজা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তিতে লাগার ভয়ে অনেকেই মেথি শাক খেতে পছন্দ করেন না, তবে আজকে আমি যেভাবে রান্না করে দেখাবো এইভাবে মেথি শাক রান্না করলে কিন্তু একদমই তিতে লাগবে না। তাহলে চলুন দেখিয়ে দিই কিভাবে রান্না করতে হবে। প্রথমে আমি মেথি শাকগুলো খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর তারপর ছোট ছোট করে কেটে এগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি। একটু লবণ আর মরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এই শাকগুলো থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে, আর এই পানিটা কিন্তু আমি ফেলে দেবো। এভাবে শাক সিদ্ধ করে পানি ফেলে দিলে কিন্তু ভাজি করার পরে আর এই শাকগুলো তিতে লাগবে না। এবার এরকম একটা ছাঁকনি নিয়েছি, আর এই ছাঁকনিতে সমস্ত শাক আমি ঢেলে দিচ্ছি। এভাবে কিন্তু পানিটা ঝরে যাবে। শাক বাগার দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসার পরে শুকনা মরিচ, রসুন আর পেঁয়াজ দিয়ে ভেজে নেব। শাক বাগারের সময় রসুন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু শাক খেতে বেশি ভালো লাগে। আর এই তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর রসুনটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজতে গেলে কিন্তু পেঁয়াজ রসুনটা পুড়ে যাবে। আর এখন শাকগুলো আমি এখানে দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ রসুনের সাথে শাকটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বাগার দেওয়ার পরে মেথি শাকের কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। যেহেতু শাক সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি, এই ক্ষেত্রে লবণটা একটু কম মনে হতে পারে, তো এখানে আমি আরো একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই শাকগুলো কিন্তু বেশি সময় ধরে ভাজতে হবে না। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর। এর থেকে বেশি ভাজলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। আর এখন বেগুনগুলো ভেজে নেব। বেগুন আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। লম্বা বেগুনের থেকে কিন্তু গোল বেগুন ভাজলে খেতে বেশি ভালো লাগে। এই তো লবণ আর হলুদ খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবার একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি, আর একটু গরম হওয়ার পরে বেগুনগুলো আমি একসাথে দিয়ে দিলাম। চুলার জালটা মিডিয়ামে রেখে বেগুনগুলো ভাজতে হবে, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি বেগুনগুলো পুড়ে যাবে। একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন আমি বেগুনগুলো উল্টিয়ে দিয়েছি। এভাবে কিন্তু বারবার উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু বেগুনগুলো ভেজে নিতে হবে। আর এই তো আমার বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এই বেগুনগুলো আমি উঠিয়ে নিচ্ছি, আর তারপর এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে আমি ডিম ভাজবো। মেথি শাক, বেগুন ভাজা আর ডিম ভাজা গরম ভাতের সাথে খেতে কি যে ভালো লাগে। যারা মেথি শাক পছন্দ করেন না, আমার এই রেসিপি ফলো করে এভাবে একবার মেথি শাক ভাজি করে দেখবেন। সত্যি বলছি একদমই তিতে লাগবে না। মেথি শাক আমিও আগে পছন্দ করতাম না, তবে যেদিন থেকে এইভাবে রান্না করা শিখেছি সেদিন থেকে কিন্তু মেথি শাক আমারও অনেক পছন্দের একটি শাক। আপনারা অবশ্যই একবার এভাবে বাসায় রান্না করে দেখবেন। আর এই তো ডিমটাও ভাজা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন শাকটা মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে দেখতে। এইভাবে মেথি শাক, বেগুন ভাজা আর ডিম ভাজা গরম ভাতের সাথে খেতে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো ভিডিওটি কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।